তো বারাইপুর থেকে আমি স্কুলে যাচ্ছি ট্রেনে করে, 9:22 ট্রেন, ওর পরে একটা 9:47 ট্রেন। তো ওই ট্রেনে যত যায় মাস্টার ডাক্তার এরা অফিসিয়াল লোকগুলো বেশি যায়। তো আমরা ট্রেনের সিটে বসে আছি, প্রতিদিনের যাতায়াত। তো সামনের সিটে এক ভদ্রমহিলা বসে আছে, চশমা পরে, ম্যাচিং করে শাড়ি পরে, মানে জুতো শাড়ি, আপনার কি বলবো, ব্যাগটাও ঠিক ম্যাচিং করে, আর চশমার ফ্রেমটাও ম্যাচিং। বাপরে বাপ, দেখবেন। আর চশমাটা ঠিক এইভাবে তুলে নিয়েছে, এইভাবে এরকম করে তোলা আছে, চুলে তোলা আছে, চোখে নেই, তোলা আছে। ভালো যে যাচ্ছে দেখে মনে হচ্ছে ভদ্রমহিলা শিক্ষিকা। যাই হোক, এখন ভদ্রমহিলা ফোন করছেন, আমাদের সামনে ফোন করছে, দুবার রিং করলো, রিং করে উত্তর পাচ্ছে না। তৃতীয়বারে ফোনটা তুলেছে, বুঝলাম ওনার ফোনের কথা শুনে ওনার স্বামী তুলেছে ফোনটা তুলে কি বলছে জানেন? আমার ট্রেন ভর্তি, ওই বগি ভর্তি লোক, সব মাস্টার ডাক্তার রয়েছে ওর ভিতরে। বলছে, হ্যাঁ কোথায় ছিলে এতক্ষণ? সে মনে হয় বলেছে আমি টয়লেটে গেছি বা কোন এক জায়গায় বলেছি, শুধু খালি টয়লেট করছে। ছেলেকে খাইয়েছ? সে মনে হয় বলেছে একটু পরে খাওয়াবো। মানে ওর ভাষা থেকে আমরা প্রশ্নগুলো বের করছি। এত উল্টো পাল্টা বললো ওই মেয়েটি স্বামীকে। তারপর রাখলাম ফালতু লোক কোথাকারে, একটা কাজ মানে না, দেখলাম বলে কথা ছেড়ে দিল। আমরা টিচাররা তারা ছিলাম, অবাক হয়ে গেলাম। একজন নারী তার স্বামীর সঙ্গে এইভাবে কথা বলে। তখন আমার 2-4 মুসলিম ছিল, আমাকে বলছে, মানুষ সাহেব কি আশ্চর্য, শোনেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন স্বর্গীয় নারী আর নরকীয় নারী, মানে জান্নাতি নারী আর জাহান্নামী নারী। তখন আমাকে বলছে, বলুন। আল্লাহ শোনেন, জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে, ওই নারী হলো জাহান্নামী। আর জান্নাতি নারী যে নারী তার স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলবে, ওই নারী হলো জান্নাতি। অনেক মা বোনরা ভালো করে শুনে নেন, অনেক মা বোন আছে যারা তার স্বামীর সঙ্গে কথা বলে কর্কশ ভাষায়, মেজাজ দিয়ে কথা বলে, আর পাড়ার দেওর গুলোর সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে। দেওররা কি বলে জানেন? ভাবি তোমার গলাটা খুব সুন্দর। তখন ভাবি কি বলে জানেন? যাক তোমরা আমাকে চিনতে পারবে, তোমার ভাই আমাকে চিনতে পারবে না। হ্যাঁ রে, হ্যাঁ বিয়াদব কোথায়? বাস্তবটাই বললাম, বাস্তব কথাই তুলে দিলাম। মা অনুরোধ করে বলে যাচ্ছি, শোনি এক যুবক ছেলে, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কয়জন? 4 জনকে খুশি করলে আপনারা জান্নাতি। কে? 1 নম্বর, তুমি তোমার রবকে খুশি করো, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নম্বর, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর কথা মোতাবেক তুমি জীবন যাপন করো। নবী যেভাবে খেয়েছে, যেভাবে শুয়েছে, যেভাবে চলাফেরা করেছে, সেইভাবে তুমি তোমার জীবনটাকে বাস্তবায়ন করো। 3 নম্বর, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, 4 নম্বর, তোমার গর্ভধারিণী মাকে খুশি করো। কিয়ামতের আলামত হলো কি জানেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্মদাতা বাপের প্রতি মহব্বত নেই, জন্মদাতা বাপের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বা শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুবই বেশি। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছিলে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 1300 টাকা। মনে রেখো, কবরে ঢুকো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। শুধু তাই নয়, অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছেন, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 3500 টাকা। স্ট্যাটাস বজায় রাখতে হবে না? জামাই চাকরি করে, নিজের মা হলো ওই মা, আর শাশুড়ি হলো আম্মা। যখন বুঝতে পারছেন না আমার বক্তব্য? হ্যাঁ, শুধু তাই নয়, আরো দেখেন, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে, এই হবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। দেখুন
নিজের জন্মদাতা, নিজের মায়ের পেটের ভাই, নিজের মায়ের পেটের ভাইয়ের কোনো খবর রাখে না। স্ত্রীর ভাই শালার প্রতি দয়া মায়া খুব বেশি। নিজের অভাগিনী মায়ের পেটের বোন, বোনের প্রতি ভালোবাসা নেই। রমজান মাস গেল, বোনের খবর নেয়নি। আর স্ত্রীর বোন শালিকে ফোন করে ডেকে এনে সদাইপুর বাজারে গিয়ে ওর পছন্দ মতো জামা কাপড় কিনে সসম্মানে বিদায় দিচ্ছে, বইয়ের কাছে ভালো হচ্ছে। খারাপ সাজ যাবেন না কিন্তু, বাস্তবটাই বললাম আজকে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এগুলোকে একটু চেঞ্জ করুন, তবেই হবে আপনি একজন মানুষ। আজকের বাড়িতে গিয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজবেন, আর সে প্রশ্নটি বলে যাব, উত্তরটাও বলে যাব। একটু ধৈর্যের পরিচয় নিন, চলে নিয়ে যাচ্ছি। আমি একটা প্রশ্ন করতে গিয়ে চলে গেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার ছোট কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন? শুনে নিন। আপনারা এখানে যারা মেয়েদের বিবাহ দিয়েছেন আর যারা মেয়েদের বিয়ে করেছেন, অর্থাৎ যারা বিবাহ করেছেন তারা হয়েছেন জামাই, আর যারা বিয়ে দিয়েছেন তারা হয়েছে শ্বশুর। ঠিক না ভাই? আর ভাই বলুন না, এখানে শ্বশুর এবং জামাই উভয়ে বসে আছেন। আমি এদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। চলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একদিকে শ্বশুর, একদিকে জামাই। আবু বকর ওমরের জামাই আর আলী আর উসমানের শ্বশুর। চলো, আলীর সঙ্গে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতেমাকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার সময় কি কি দিয়েছিলেন সংক্ষিপ্ত কথাগুলো একটু শুনে যান দয়া করে। কি কি দিয়েছিলেন? আর আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে গিয়ে জামাইকে কি কি দিয়েছেন? ফাতেমাকে যখন বিবাহ দিলেন নবীজি, কলিজার টুকরা ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। একটা খেজুর পাতার চাটাই, একটা দিয়েছিলেন জাতা, একটা পানির কলসি, আর একটা দিয়েছিলেন কি একটি মাত্র কম্বল, দুটো জামা, আর একটা দিয়েছিলেন একটি মাত্র চামড়ার বালিশ। কটা চামড়ার বালিশ? একটা চামড়ার বালিশ। আর আপনি কি করেছেন? নামাজের মুসাল্লা। তো আল্লাহর নবী তার মেয়েকে একটি মাত্র চামড়ার বালিশ দিলেন, আর আপনি কি করলেন সেই নবীর ভক্ত হয়ে? আপনি আপনার কন্যাকে দিচ্ছেন কি খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, দুটো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। ওরে কি বালিশ বলেন আপনারা? এবারে ফুল বালিশ। তার মানে কি মেয়ের বা মেয়েকে শিখিয়ে দিচ্ছে, কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবি, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাথা থেকে দিয়ে দিবি। রাগ করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। শুনে নিন, আল্লাহর নবী একটি মাত্র ফাতেমাকে একটি মাত্র বালিশ দিয়েছিলেন। শুনে নিন, নবীজি বললেন স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা রেখে ঘুমাবে,